আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? বুস্ট আপ পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে আরেকটা ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের আরেকটা ক্লাস নিচ্ছি, যেটা পদের ধারাবাহিকতায় অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস, যে ক্লাসের নাম হচ্ছে ক্রিয়া বা ক্রিয়াপদ। ক্যাডেট কলেজের জন্য আমি পদ যখন পড়াচ্ছিলাম একটা সিকোয়েন্স মেনটেন করে পড়াচ্ছি। প্রথম ক্লাসে আমি তোমাদেরকে বিশেষ্য এবং সর্বনামটা পড়িয়েছিলাম। এরপরে ক্লাস আমি তোমাদেরকে পড়িয়েছিলাম বিশেষণ। আজকে তোমাদেরকে আমি যে ক্লাসটা নিতে যাচ্ছি সেটা ক্রিয়া। আজকের ক্লাস যদি শেষ হয় তাহলে ইনশাল্লাহ আমাদের ক্লাস শেষ হয়ে যাবে টোটাল 4টা মতো। আর বাকি থাকবে ক্লাস শেষ না, অর্থাৎ 8টা পার্সেন্টেজ পিসের মধ্যে 4টা অংশ শেষ হয়ে যাবে। এরপরে আরো বাকি অংশ থাকবে তোমার 4টা, ইনশাল্লাহ ওই 4টা আমি 2টা ক্লাসে নিয়ে আসবো। অর্থাৎ আর 2টা ক্লাস পাইলে তোমরা পুরো পদ জিনিসটা ক্লিয়ার করতে পারবা। ওকে, দেখো আমি এর আগের ক্লাসও বলেছিলাম ক্যাডেট কলেজের যে পদের মধ্যে যে 8টা প্রকার আছে, 8টা প্রকারের মধ্যে তোমার যে বিশেষ্যকে আমি 3 স্টার দিছি, ঠিক এটাকে আমি 5 স্টার দিব। তোমার কোনটাকে? এই ক্রিয়াপদকে। কারণ ক্রিয়াপদ অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ক্রিয়াপদ যদি তুমি না বুঝো তাহলে তোমার কিন্তু বাংলা গ্রামারের অনেক কিছুই তুমি কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে, সেই কারণে ক্রিয়াপদটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের ক্যাডেট কলেজ চান্স পাও বা না পাও, এটা হচ্ছে বরঞ্চ তোমাদের বাংলা ব্যাকরণের উপর কতটুকু আসবে, তোমার শক্তি আসবে বা তোমার পাওয়ার আসবে বা অ্যাক্সেস আসবে, সেটা নির্ভর করবে এই ক্রিয়াপদের উপর। ঠিক আছে, সে কারণে তোমরা একটু মনোযোগ দিয়ে ক্রিয়াপদের ক্লাসটা করো। ওকে, আমি এরপরে স্লাইডে চলে যাচ্ছি। দেখো, ক্রিয়াপদ নিয়ে কিছু কথা। ওকে, ক্রিয়াপদ যদিও তোমরা এটা জানো, বুঝো, তারপরে তোমাদেরকে আমি একটা লাইন দিয়ে বুঝাই দিচ্ছি যে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে ক্রিয়াপদ কাকে বলে, তাহলে আমি সংজ্ঞা হিসেবে বলবো যে পদের মধ্য দিয়ে, যে পদের, দেখো, যে পদের দ্বারা কোনো কার্য সম্পাদন বোঝায়। কোনো কার্য মানে কাজ, কোনো কাজ সম্পাদন বোঝায়, কোনো কাজ সম্পাদন সম্পাদন বোঝায়। একটা লাইন জাস্ট, যে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে পদ কাকে বলে, আমি বলবো যে পদের দ্বারা কোনো কাজ সম্পাদন বোঝায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোনো কাজ সম্পাদন বোঝায়। এখন আমি কিছু পদ লিখবো, তোমরা দেখবা। যেমন দেখো, করা। আমি আর একটা পেন নিই যাতে বোঝা যায়। যে ধরো আমি লিখলাম করা, খাওয়া, এরপরে ধরো লিখতে পারি পাওয়া, সব রকমের সব কিছুই। এরপরে ধরো লিখতে পারি, কি লিখতে পারি, এরপরে ধরো লিখতে পারি হচ্ছে তোমার ওঠা, বসা, ঘুমানো, সবকিছু, ঘুমানো, মানে সব রকমের কাজকে তোমার কি বলে? ক্রিয়া বলে। এটা সিম্পল কথা, আমরা কিছু এক্সাম্পলের মধ্যে দিয়ে জিনিসটা বুঝাই। দেখো, লিঠন বই পড়ে, সাকিব বল খেলছিল, সাব্বির গান শুনে, বাবা এসেছেন, ঘড়িতে 10টা বাজে, আমি অঙ্ক করছি। এখন আমি তোমাদেরকে যদি কোয়েশ্চেন করি, যে এই যে বাক্যগুলো আমি লিখেছি, এই বাক্যগুলোতে প্রথম বাক্যে ক্রিয়া কোনটা? তোমরা চোখ বন্ধ করে আমাকে হয়তো বলবা, স্যার লিটন বই পড়ে, পড়ে হচ্ছে ক্রিয়া, কারণ এটা হচ্ছে কাজ সম্পাদন বোঝাচ্ছে। সাকিব বল খেলছিল, এখানে কাজ সম্পাদন বোঝাচ্ছে কোনটা? খেলছিল, সেখানে এটা ক্রিয়া, এটা ক্রিয়াপদ। সাব্বির গান শুনে, এখানে ক্রিয়াপদ কোনটা? শুনে। বাবা এসেছেন, এখানে কাজ শেষ হয়েছে বোঝাচ্ছে কোনটা? এসেছেন। ঘড়িতে ঘড়িতে 10টা বাজে, এখানে কোনটা? বাজে। আমি অঙ্ক করছি, এখানে করছি। ঠিক আছে, তাহলে এগুলা হচ্ছে ক্রিয়াপদ। এগুলা কি পদ? এগুলা ক্রিয়াপদ। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। মোটামুটি তোমরা পদ সম্পর্কে, মানে ক্রিয়াপদটা সম্পর্কে বেসিক ধারণা নিতে পেরেছো। কিন্তু ক্রিয়াপদের আসলে প্রকারভেদ নিয়ে সব থেকে বেশি কনফিউশন হয়। আমরা এখন সেই প্রকারভেদ গুলো নিয়ে আলোচনা করবো, একটু মনোযোগ দিয়ে দেখো। ক্রিয়াপদের প্রকারভেদ, অনেক ধরনের ক্রিয়াপদ আছে। এখানে কিছু নেচার আমি লিখেছি, প্রায় 7টা মতো আমি ক্রিয়াপদের প্রকার নিয়ে আসছি। তোমরা এই প্রকারগুলো যদি একটু বুঝে ফেলতে পারো, তাইলে বাংলা ব্যাকরণের যে কোনো বিষয়ে তোমরা কনফিউশন এড়াতে পারবা। দেখো, সমাপিকা ক্রিয়া, আমি একটা এক্সাম্পল লিখবো এবং এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমাদেরকে শেষ করে, মানে বিষয়টা বুঝিয়ে দিব। দেখো, আমি লিখলাম যে আমি নাটক দেখছি, অথবা ধরো আমি ভাত খাই। সিম্পল একটা বাক্য লিখি, আমি ভাত খাই। অথবা লিখলাম ধরো মাসুমা
মাসুমা ছবি দেখছে। মাসুমা ছবি দেখছে। মাসুমা কি দেখছে? ছবি দেখছে। ঠিক আছে, এখন তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি যে এই বাক্যের ক্রিয়া কোনটা, তোমরা চোখ বন্ধ করে আমাকে অবশ্যই অবশ্যই বলবা কি এই বাক্যের ক্রিয়া হচ্ছে খাই, এই বাক্যের ক্রিয়া হচ্ছে দেখছে। এখন যদি তোমাদেরকে ঠিক আরেকটা প্রশ্ন আমি করি যে আমি ভাত খাই, এই খাইটা কি তার বক্তার মনোভাব 100% প্রকাশ করতে পারছে বা শেষ করতে পারছে? হ্যাঁ অথবা না। আমি ভাত খাই, ধরো আমি বলতেছি তোমাদেরকে যে আমি ভাত খাই, আমি কি আমার মনের ভাবটা শেষ করতে পারছি এই ক্রিয়া দিয়ে? মাসুমা ছবি ছবি দেখছে, এই ক্রিয়া দিয়ে কি আমার মনের ভাব 100% শেষ হয়েছে? বক্তার মনের ভাব 100% কি শেষ হয়েছে? হ্যাঁ অথবা না? অবশ্যই হ্যাঁ, অর্থাৎ শেষ হয়েছে। আমি ভাত খাই, হ্যাঁ বুঝতে পারছি, মনের ভাব বুঝতে পারছি, হ্যাঁ আপনি ভাত খান। মাসুমা ছবি দেখছে, হ্যাঁ নাইস, বুঝতে পারছি মাসুমা ছবি দেখছে। তাহলে যে ক্রিয়া, দেখো, যে ক্রিয়াপদ বাক্যের অর্থ বা ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করবে, 100% প্রকাশ করবে, এই ক্রিয়াগুলো মনের ভাব 100% প্রকাশ করবে, সেই ক্রিয়াগুলোকে বলা হচ্ছে সমাপিকা ক্রিয়া। সমাপিকা, সমাপ্ত, সমাপিকা ক্রিয়া, সমাপিকা ফিনিশ, 100% শেষ করবে। ঠিক আছে, সমাপিকা ক্রিয়া যদি কেউ বুঝে তাহলে সে অবশ্যই অবশ্যই অসমাপিকা ক্রিয়াও বুঝবে। দেখো অসমাপিকা ক্রিয়ার মধ্যে কি আছে, এটাও ঠিক এটার উল্টা, যদি একটু দেখলে বুঝতে পারবা। যেমন আমি বললাম আমি, দেখো আমি ভাত খেয়ে, এটা লিখলাম এভাবে। এরপর লিখলাম সকালে সূর্য উঠলে, কি লিখলাম? সকালে সূর্য, সকালে সূর্য উঠলে, সকালে সূর্য উঠলে। ঠিক আছে, এখন ঠিক আগের মতো যদি তোমাদেরকে প্রশ্ন করি, দেখে আমাকে বলো তো যে এই বাক্যে ক্রিয়া কোনটা, তোমরা আমাকে অবশ্যই বলবো এই বাক্যে ক্রিয়া হচ্ছে এটা। এই সকালে সূর্য উঠলে, এখানে ক্রিয়া কোনটা, ক্রিয়াপদ কোনটা? এখানে ক্রিয়াপদ হচ্ছে উঠলে। কিন্তু তোমাদেরকে ঠিক আবারও যদি প্রশ্ন করি, তোমরা একটু দেখো তো এই খেয়ে, এই উঠলে, এটা কি বক্তার মনের ভাব 100% প্রকাশ করতে পারছে? অবশ্যই অবশ্যই পারে নাই। কেন পারে নাই? ধরো আমি যদি বলি আমি ভাত খেয়ে, তখন তোমরা বলবো স্যার আপনি ভাত খেয়ে কি, আপনি ভাত খেয়ে কি কি করবেন, আপনি ভাত খেয়ে কি, যদি আমি বলি এরকম আমি ভাত খেয়ে ঘুমিয়ে পড়বো, তাইলে ঠিক আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অসম্পূর্ণ, এখানে কিছু রেখে দিচ্ছে। যে ক্রিয়া মনের ভাব 100% প্রকাশ করে না, বুঝছো, যে ক্রিয়া মনের ভাব 100% প্রকাশ করে না, সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না, তাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। এগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়া, অসমাপ্ত ক্রিয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই না? ওকে, তাহলে সমাপিকা ক্রিয়া আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি, অসমাপিকা ক্রিয়াও তোমাদেরকে বুঝাতে পেরেছি। ওকে, এখন আসো 3 নম্বরে, সকর্মক ক্রিয়া। এই সকর্মক, এটাতে আসলে কর্ম জিনিসটা একটু বুঝতে হবে, আমি কর্ম জিনিসটা একটু ক্লিয়ার করে দিই। কর্ম এবং কর্ম, কর্ম মানে হচ্ছে অবজেক্ট, কর্ম মানে কি? অবজেক্ট। ঠিক আছে, কর্ম মানে কি? অবজেক্ট। এবং কর্ম চিনবা কিভাবে? ক্রিয়াকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? কি এবং কাকে দিয়ে যদি তুমি প্রশ্ন করো তাহলে তুমি কি পাবা? কর্ম পাবা। ঠিক আছে, যেমন আমি যদি বলি আমি ভাত খাই, এখানে কি কি খাই, তাহলে ভাত, এ ভাত এটা হচ্ছে কর্ম। দেখো মাসুমার ছবি দেখে, কি দেখে? ছবি, এটা কর্ম। ঠিক আছে, এরপর আমি ভাত খাই, কি খাই? ভাত, এটা কর্ম। সকালে সূর্য উঠলে, কি উঠলে? সূর্য, এটা কর্ম। কথাকে বোঝা গেছে? ওকে, তাহলে আমরা কর্ম চিনে ফেললাম। এখন এই কর্মের উপর ভিত্তি করে বাক্যকে আরো 2-1 প্রকারে নিয়ে 3 প্রকারে ভাগ করছে, এটা একটু দেখো। ধরো আমি লিখলাম সে বই পড়ে, একটু ভালো মতো দেখো, সে বই পড়ে, সে কি পড়ে? বই পড়ে। ঠিক আছে, এরপরে ধরো লিখলাম বাবা আমাকে ডেকেছেন, বাবা আমাকে 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 কি করেছেন? বাবা আমাকে ডেকেছেন। আমি দুইটা কি লিখলাম? বাক্য লিখলাম। ঠিক আছে, এখন দেখো এখানে ক্রিয়া কোনটা? এখানে ক্রিয়া হচ্ছে পরে, এখানে ক্রিয়া কোনটা? পরে, এখানে ক্রিয়া হচ্ছে ডেকেছেন। এখন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি এই ক্রিয়া, এই বাক্যে কি কোনো কর্ম আছে, তাহলে তোমরা একটু চেক করো কর্ম আছে কিনা। সে বই পড়ে, কি পড়ে? বই পড়ে, তাহলে এখানে একটা কর্ম আছে। কর্ম কয়টা আছে? একটা আছে। ঠিক আছে, কাকে পড়ে? কাকের উত্তর নাই, কি এর উত্তর আছে, সে কি পড়ে? বই পড়ে। বাবা আমাকে ডেকেছেন, কি ডেকেছেন? উত্তর নাই, কিন্তু কাকের উত্তর আছে, কাকে ডেকেছেন? আমাকে ডেকেছেন, তার মানে এখানেও কি আছে? কর্ম আছে।
মনে রাখবা, যে ক্রিয়ার, যে বাক্যে মানে যে ক্রিয়ার একটা মাত্র কি থাকে, একটা মাত্র তোমার কর্ম থাকে, সেই ক্রিয়াগুলোকে বলা হয় সকর্মক ক্রিয়া। যে বাক্যে একটা ক্রিয়া থাকে, সরি একটা কর্ম থাকে, যে বাক্যের একটা কর্ম থাকে, একটা কর্ম থাকে, তাহলে সেগুলোকে বলা হয় সকর্মক ক্রিয়া। অর্থাৎ অবশ্যই অবশ্যই কি থাকতে হবে, এক বাক্যে একটা কর্ম থাকতে হবে। যে ক্রিয়ার একটা কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া বলে, যে ক্রিয়ার একটা কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া বলে। ঠিক আছে, তাহলে এরপরে পেজে যাই। সিম্পল জিনিস, যে ক্রিয়ার, এরপরে দেখো আমি এটা একটু আগে পড়াই, এরপর এটাতে যাচ্ছি, দ্বিকর্মকটা একটু আগে পড়াই। ঠিক আছে, দেখো আমি লিখলাম যে খালা আমাকে বইটি দিল, আমার খালা আমাকে টাকা দিল, খালা আমাকে টাকা দিল। ধরো বললাম খালা আমাকে, আমাকে কি দিল, টাকা দিল। আমি তোমাদেরকে বলেছিলাম যে দিল হচ্ছে এখানে ক্রিয়া, ক্রিয়াকে কি কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়, কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে কর্ম পাওয়া যায়। তাহলে আমি এই ক্রিয়াকে প্রশ্ন করতেছি, কি দিল, টাকা দিল, তাইলে টাকা একটা কর্ম, কাকে দিল, আমাকে দিল। তাইলে এখানে একটা কর্ম পাইলাম, এখানে একটা কর্ম পাইলাম। যে ক্রিয়ার দুইটা কর্ম পাওয়া যায়, দুইটা কর্ম পাওয়া যায়, কয়টা কর্ম পাওয়া যায়, দুইটা কর্ম পাওয়া যায়, তাকে বলা হয় দ্বিকর্মক ক্রিয়া। যে ক্রিয়ার দুইটা কর্ম পাওয়া যায় তাকে কি বলে, দ্বিকর্মক ক্রিয়া। তাকে কি ক্রিয়া বলে, দ্বিকর্মক ক্রিয়া বলে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, সকর্মকটা বুঝতে পারছো, যেখানে মিনিমাম একটা ক্রিয়া থাকবে, একটা কর্ম থাকবে, আর যে ক্রিয়ার দুইটা কর্ম থাকবে সেটাকে দ্বিকর্মক ক্রিয়া বলে। অকর্মক কি বুঝো, যেখানে একটা কর্মই থাকবে না। জিনিসটা আমি একটু ক্লিয়ার করলে দেখো বুঝতে পারবা। সে ঘুমায়, কি লিখলাম, সে ঘুমায়। তোমরা আমাকে একটু বলো তো, এখানে আমি প্রশ্ন করি তাইলে কি এবং কাকে দিয়ে কর্ম খুঁজি, কি এবং কাকে দিয়ে প্রশ্ন করি, কি ঘুমাই, উত্তর নাই, কাকে ঘুমাই, উত্তর নাই। তার মানে যে বাক্যে, যে ক্রিয়ার একটাও কর্ম থাকে না তাকে অবশ্যই অবশ্যই কি বলে, অকর্মক ক্রিয়া বলে। তাইলে আমরা এখান থেকে বুঝতে পারি কি, যে ক্রিয়ার একটা কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া বলে, যে ক্রিয়ার দুইটা কর্ম থাকে তাইলে দ্বিকর্মক কর্ম ক্রিয়া বলে, যে ক্রিয়ার একটাই কর্ম থাকে না তাকে অকর্মক ক্রিয়া বলে। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। ঠিক আছে, এরপরে দেখো গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস, প্রযোজক ক্রিয়া। কি বললাম, প্রযোজক ক্রিয়া। ওকে, প্রযোজক ক্রিয়া কোনটা, ধরো আমি লিখলাম মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন। মা, দেখো শিশুকে, শিশুকে ভাত খাওয়াচ্ছেন, মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন। ঠিক আছে, মা শিশুকে কি খাওয়াচ্ছেন, ভাত খাওয়াচ্ছেন। দেখো মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন, এখানে প্রযোজক ক্রিয়া কোনটা, প্রযোজক ক্রিয়া। ঠিক আছে, এখানে প্রযোজক ক্রিয়া হচ্ছে খাওয়াচ্ছেন। কেমনে তুমি প্রযোজক ক্রিয়া বুঝবা, যে কিনা, দেখো যে কিনা অন্যকে দিয়ে কাজ করায়, যে কিনা অন্যকে দিয়ে কি করায়, অন্যকে দিয়ে কাজ করায়। যেমন দেখো মা খাওয়াচ্ছেন, মা খাচ্ছে না কিন্তু, মা আরেকজনকে দিয়ে খাওয়াচ্ছেন। কাকে খাওয়াচ্ছেন, শিশুকে দিয়ে সে খাওয়াচ্ছেন। মা নিজে না করে আরেকজনকে দিয়ে যখন কোনো কাজ করানো হয় তখন সেই ক্রিয়াকে বলা হয় প্রযোজক ক্রিয়া। প্রযোজনা করা, যেমন আমরা বলি না একটা মুভির প্রযোজক, একটা মুভির যে প্রযোজক সে কিন্তু নায়ক নায়িকা হয় না, সে কিন্তু মুভিতে কাজ করে না, সে কাজ করায়, সে কাজ করায়। এই এখানে আমি একটা জিনিস তোমাদেরকে একটু ক্লিয়ার করি, এই যে এটাকে বলা হয় প্রযোজক কর্তা। ঠিক আছে, কর্তা মানে হচ্ছে সাবজেক্ট, প্রযোজক কর্তা, এটা একটু ক্লিয়ার করি তাইলে কখনো ভুল করবে না, প্রযোজক কর্তা। এরপর হচ্ছে যাকে দিয়ে কাজ করে এটাকে বলা হয় প্রযোজ্য কর্তা। এখানে সাবজেক্ট দুইটা, একজন করাচ্ছে একজন করতেছে, প্রযোজ্য কর্তা, এগুলো মনে রাখবা কিন্তু, এটা প্রযোজক কর্তা, এটা প্রযোজ্য কর্তা। ঠিক আছে, আর এটাকে বলা হয় মুখ্য কর্ম। মুখ্য কর্ম, কর্ম কিন্তু দুই প্রকার, কর্ম কিন্তু দুই প্রকার, মুখ্য কর্ম ওই যে কি এবং কাকে দিয়ে যেটা পাওয়া যায় এগুলাকে। আর এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া, এটা কি, প্রযোজক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া। ওকে, ক্রিয়া কিন্তু দুই প্রকার, একটা মুখ্য কর্ম, একটা গৌণ কর্ম। এরপরে দেখো সরি, প্রযোজক ক্রিয়া শেষ। এরপর দেখো যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া খুব ইজি জিনিস, যেমন ধরো আমি বললাম সে বাতি নিভিয়ে দিল, সে বাতি নিভিয়ে দিল, সে বাতি কি দিল, নিভিয়ে দিল। ঠিক আছে, সে বাতি নিভিয়ে দিল। এর অথবা আমি যদি বলি যে ধরো কি, সে সে কলম ফেলে দিল, সে কি করে দিল, সে কলম ফেলে দিল, সে কলম ফেলে দিল।
তাহলে দেখো যৌগিক যৌগিক ক্রিয়া কোনটা? যেখানে একটা অসমাপিকা এবং আর একটা সমাপিকা ক্রিয়া থাকে। যেমন দেখো, সে বাতি নিভিয়ে, এটা হচ্ছে অসমাপিকা, দিল, এটা হচ্ছে সমাপিকা। সে কলম ফেলে, এটা অসমাপিকা ক্রিয়া, এটা সমাপিকা ক্রিয়া। যে বাক্যে একটা অসমাপিকা আর একটা সমাপিকা, একটা অসমাপিকা আর একটা সমাপিকা থাকে, সেই বাক্য সেই ক্রিয়াগুলোকে বলা হয়, অর্থাৎ নিভিয়ে দিল এই পুরো ক্রিয়াটাকে বলা হয় যৌগিক ক্রিয়া, এ ফেলে দিল এই পুরো ক্রিয়াটাকে বলা হয় যৌগিক ক্রিয়া। আশা করি তোমাদেরকে পুরো জিনিসটা বুঝাইতে পেরেছি। এগুলো খুব সিম্পল জিনিস, আসলে একটু মনোযোগ দিয়ে পড়লে হয়। তাহলে ক্যাডেট কলেজে এখান থেকে কিন্তু প্রায় সময় প্রশ্ন হয়, নিচের কোনটা যৌগিক ক্রিয়া, নিচের কোনটা প্রযোজক ক্রিয়া, নিচের কোনটা দ্বিকর্মক, কোনটা অকর্মক, কোনটা সকর্মক, কোনটা সমাপিকা, কোনটা অসমাপিকা। আমি তোমাদেরকে আজকের ক্লাসের মধ্যে দিয়ে ক্রিয়াপদের বেসিক যে প্রশ্নগুলো আসতে পারে ক্যাডেট কলেজে, ওই সমস্ত প্রশ্ন তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি। তোমরা যদি আমার এই ক্লাসটা মনোযোগ দিয়ে করে থাকো, অথবা আরেকবার যদি করো এবং যদি নোট করে রাখো, তাহলে ইনশাল্লাহ তোমাদের আগামীতে কখনো বাংলা গ্রামার নিয়ে সমস্যা হওয়ার কথা না। অনেক অনেক ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং অবশ্যই অবশ্যই তোমরা বুস্টআপের সাথে থাকবা। বুস্টআপ পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।